2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর জন্য বিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে কাউন্সিলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 2025 শিক্ষাবর্ষে কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ। কাউন্সিলের তরফ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য প্রত্যেকটি স্টুডেন্টের কত করে টাকা লাগবে সেই বিষয়ে আজকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে। চলুন দেখে নিই সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে। এখানে দেখুন সেই নোটিফিকেশন আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 2রা জুন থেকে শুরু করে 30শে জুন পর্যন্ত একাদশ শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। 2025-26 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন করার জন্য কত টাকা ফিজ লাগবে সে বিষয়ে এখানে বলা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন করার জন্য একই পরিমাণ টাকা লাগবে, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে যে পরিমাণ টাকা লাগতো সেই পরিমাণ টাকা 2025-26 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য লাগবে। আগের বছর কত টাকা ছিল, এই বছরই বা কত টাকা লাগবে এখানে দেওয়া হয়েছে। এখানে দেখুন রেজিস্ট্রেশন ফিজ পার স্টুডেন্ট অফ ক্লাস 11 2024-25 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন ফি যত ছিল 2025-26 শিক্ষাবর্ষে ঠিক সেই তত টাকাই লাগবে। এখানে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন ফি কত, 75 টাকা, ফর্ম প্রসেসিং ফি 45 টাকা, কনভেনিয়েন্স ফি 30 টাকা, রেজাল্ট প্রসেসিং ফি 40 টাকা, সব মিলিয়ে লাগবে 190 টাকা। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে 190 টাকার সঙ্গে আরও 150 টাকা করে লাগবে, অর্থাৎ সেক্ষেত্রে প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু 340 টাকা করে লাগবে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য 190 টাকা লাগবে। সময়সীমা পেরিয়ে গেলে লেট ফাইন লাগবে প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু 150 টাকা। সুতরাং এক্ষেত্রে মোট টাকা লাগবে 340 টাকা। এক্ষেত্রে মাইগ্রেটিং এবং নন মাইগ্রেটিং উভয় ক্ষেত্রেই রেজিস্ট্রেশনের ফিজ একই থাকবে। প্রত্যেকটি বিদ্যালয় কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে তাদের নিজস্ব লগইন ইউজার আইডি ব্যবহার করে আগামী 2রা জুন থেকে শুরু করে 30শে জুনের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালাতে পারবেন। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের ফিজ নিয়ে মাঝে মধ্যেই সমস্যা দেখা যায়। এখানে যে অ্যামাউন্ট দেওয়া হয়েছে এই টাকা শুধুমাত্র কাউন্সিলকে দিতে হবে, কিন্তু বিদ্যালয়ে যেহেতু সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমে এই কাজটি করতে হবে সেক্ষেত্রে বিদ্যালয়ের তরফ থেকে কিছু খরচ হয়ে থাকে। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে এই পরিমাণ টাকার থেকে বেশি টাকা বিদ্যালয় থেকে নেওয়া হতে পারে, কারণ এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইন মাধ্যমে চালানোর জন্য কিছু খরচ থাকে, অনেক ক্ষেত্রে উপযুক্ত স্টাফ নেই এবং কিছু প্রিন্টিংয়ের খরচ থাকে। তাছাড়া অনেক সময় রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে ছাত্রছাত্রীরা কিছু ভুল করে থাকে, সেই ভুল সংশোধনের জন্য কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে করতে হয়, সেক্ষেত্রে কিছু খরচ হয়ে থাকে। এই খরচ ধরে নিয়েই বিদ্যালয়ের তরফ থেকে খরচ নেওয়া হয়ে থাকে। কাউন্সিলের তরফ থেকে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত ব্যাপারে এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।